শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটা ভালো লাগবে। তো দেখো, সকালে আমার টিফিন বানানো হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছে বন্ধুরা, এটা বাবুর টিফিন, বাবুর স্কুলে নিয়ে যাবে। তো সকালে প্রত্যেক দিনের মতন আজকেও আমার সকালে সেই একই কাজ। সকালবেলা সর্বপ্রথম আমার কাজ হলো সকালে উঠে বাবুর টিফিন বানানো আর বাবুকে খাইয়ে, ঘুম থেকে উঠে ব্রাশ করিয়ে খাইয়ে দাইয়ে জামা কাপড় পরিয়ে ড্রেস পরিয়ে তারপর স্কুলে পাঠানো। তারপর আমার যে কাজ সেইগুলো আমি আস্তে আস্তে কাজ সারবো। তো চলো, প্রথমে গেটটা খুলে নিলাম। বাবু তো রেডি, তোমরা সবাই দেখতেই পেলে। বাবু আমার রেডি হয়ে গেছে, এবার ও স্কুলে যাবে। আর দেখতেই পাচ্ছ আমার গেট খোলা হয়ে গেছে। এবারে তোমাদের দাদাভাইও রেডি হয়ে গেছে, ওকে স্কুল থেকে দিয়ে আসবে। আর ওয়েদারটা এত খারাপ বন্ধুরা, দেখো পুরো মানে বৃষ্টি হচ্ছিল, কুড়ি কুড়ি এখনও বৃষ্টি পড়ছে। তো দেখো, টাটা টাটা স্কুলে চলে গেল বাবু। তো চলো, স্কুলে যাওয়ার পরে গেটটা লাগিয়ে দিই। আর সকালে দেখো কত সুন্দর কয়েকটা ফুল ফুটেছে, তেমন একটা ফুল ফুটেনি গাছটাতে। কারণ আজকে দেখছি অন্যদিন প্রচুর প্রচুর ফুলে ভর্তি হয়ে যায় গাছটা। এত সুন্দর লাল টকটকে জবা, দেখো কতগুলো, কয়েকটা কয়েকটা মাত্র ফুল ফুটেছে। হ্যাঁ, তো দেখো খুব সুন্দর কিন্তু ফুলগুলো। আর হালকা হালকা ওয়েদারটা কিন্তু পরিষ্কার হয়ে আসছে। তো কালকে বন্ধুরা অনেকগুলো আমি জামা কাপড় কেচেছিলাম, আর এই ওয়েদারে জামা কাপড়গুলো কিন্তু শুকনো হয়নি। তো সেই সব গুলো আগে আমি রোদ্রে দিয়ে দিই। হালকা হালকা রোদ বলতে রোদটা উঠছে, কিন্তু দেখো মনে হচ্ছে কুয়াশা। একদম আকাশ যেমন একদম নিঝুম, একদম অন্ধকার হয়ে আছে। তো যে জামা কাপড়গুলো আমি কালকে কেচেছিলাম একদম শুকনো হয়নি। আর রোদ্রে না দিলে তুমি যতই মানে ভেতরে, বাড়ির ভেতরে বলো বা পাখার তলাতে বলো দিয়ে রাখো না কেন, সেই সব শুকনো হওয়ার থেকে জামা কাপড় যদি 1 ঘন্টা বা আধা ঘন্টা রোদ খেয়ে যায়, সেই সব শুকনোগুলো সুন্দরভাবে একটা শুকনো হয়ে যায়। আর সেই ভ্যাপসা গন্ধটাও কিন্তু জামা কাপড়ে ছাড়ে না। তো সেই জামা কাপড়গুলো ছিল, জামা কাপড়গুলো বাবুকে স্কুলে পাঠিয়ে জামা কাপড়গুলো রোদে দিয়ে দিলাম। কিন্তু মনে হচ্ছে না যে আজকে আর রোদ উঠবে বলে। কিন্তু একদম যেমন সেই শীতকালে যে একটা সকালে শিশির ভেজা সূর্য উঠলে যেমন একটা হয়, সেইভাবেই কিন্তু সূর্যটা উঠছে শীতকালে। মনে হচ্ছে কালকে বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি প্রচুর হয়েছে। মনে হচ্ছে যেমন শিশির ভেজা একটা সূর্য ওঠার আগে যে একটা শিশির ভেজা শীতকালে থাকে না, যে সেভাবেই কিন্তু আহ সেভাবেই কিন্তু সূর্যটা উঠছে। তো যাই হোক বন্ধুরা, চলো জামা কাপড়গুলো মিলে দিই, তারপরে যেটুকু কাজ আছে পরপর এবারে কাজ সারতে সারতেই কিন্তু বেলা বয়ে যাবে। তো চলো আগে জামা কাপড়গুলো আমি সব দিয়ে দিই, তারপরে কাজে চলে যাব একদম। এরপর একদম বাড়ি ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো, ঝাঁট দিয়ে একদম চায়েতে চলে যাব চা করতে। তো দেখো, এখানে আমি চায়ের জল বসিয়ে দিয়েছি, একটু আদা দিয়ে দিয়েছি চা এতে। তো জলটা গরম হয়ে পরে চিনি দিয়ে দিলাম। আর চিনি দেওয়ার পরে চা পাতা দিয়ে চাটা করে নেব। কারণ তোমাদের দাদাভাই চলে এসেছে, ওকে স্কুলে দিয়ে, বাবুকে স্কুলে দিয়ে তোমাদের দাদাভাইও চলে এসেছে। তো দুজনে মিলে চাটা খেয়ে নেব। আর চাটা খেয়ে নেওয়ার পরে একদম ছোট ছোট মাছ নিয়ে এসছে বাজার থেকে। ওগুলো আগে ওগুলো ভালো করে বেছে তারপরে কিন্তু আমি ভেজে নেব। কারণ কি বলো তো বন্ধুরা, ছোট মাছ যদি মানে নিয়ে আসে, অনেকক্ষণ বেলা কিন্তু বয়ে গেলে না মাছগুলো, এই দেখো চা বিস্কুট নিয়েছে, তো বেলা কিন্তু বয়ে গেলে মাছগুলো নষ্ট হয়ে যায়। তো তার আগে আমি একটু মুড়ি খাওয়ার জন্য একটু পেঁয়াজ দিয়ে বেসন করে নিলাম। তো বেসনটা করে নিলাম, মুড়িটা রেডি। কারণ তোমাদের দাদাভাই মুড়ি খেয়েই বেরিয়ে যাবে। তো আমি ভাবলাম একটু বেসন করে নিই। তো বেসন আর মুড়ি দেখো রেডি করে দিয়েছি। তো ওকে দেওয়ার পর একদম মাছগুলো আমি ধুতে চলে যাব। তো ও বলল তো ও বললো যে তুমিও খেয়ে নাও, না হলে আর দেরি হয়ে যাবে। তো তার জন্য আমিও দেখো মাছ মুড়ি নিয়ে নিলাম একটুখানি। কারণ সকাল সকাল রান্নাতে চলে গেলে অনেকটাই দেরি হয়ে যায় বন্ধুরা।
খেতে। তো দেখো মাছগুলো আমি ধুয়ে একদম কড়াইতে দিয়ে দিয়েছি, একদম ছোট্ট ছোট্ট মাছ। এগুলো কিন্তু ভাজা খেতে বা সর্ষে বাটা দিয়ে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। আর এখন কিন্তু রোদটাও উঠে গেছে বন্ধুরা। সকালে বলছিলাম না যে সকালে তোমাদেরকে বলছিলাম না যে সকালবেলায় কিন্তু একদম মানে মেঘটা ভালো নেই, কিন্তু দেখো সকালে রোদটা উঠে যেতে আমি আবার জামা কাপড়গুলো কেচে নিলাম। আর তোমাদের কাছে জামা কাপড়গুলো অনেকগুলোই কেচে নিয়েছিলাম বন্ধুরা রোদটা উঠে যেতে। কারণ কি বলো তো, রোদ উঠলে এই বর্ষাকালটায় আর যে কবে রোদের দেখা পাবো তা কিন্তু আমরা নিজেরাও জানি না। তার জন্য যখনই রোদ ওঠে আমার যে জমা জামা কাপড় থাকে সেগুলো কিন্তু আমার বিকেলের দিকেই বলো বা সকালের দিকেই বলো দুপুরের দিকেই বলো আমি কিন্তু ভিজিয়ে সবসময় কেচে নেওয়ার চেষ্টা করি বন্ধুরা। কারণ কি বলো তো, বর্ষাকালে এখন এমন বৃষ্টি হচ্ছে যে 2-3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, রৌদ্রের আর দেখা মেলেনি। সেই জন্য যখনই রৌদ্রে ওঠে আমার কিন্তু এখন সেই সব জামা কাপড়গুলো আমি একদম কেচে নিই। তো একদম তোমাদের কাছে ইভিনিংয়েতে চলে এলাম বন্ধুরা। ইভিনিংয়েতে আমি কি করছি বলো তো, হ্যাঁ বন্ধুরা দেখতেই পাচ্ছ বাদাম ছাড়াচ্ছি। বাদামগুলো অনেক দিন থেকেই পড়েছিল। আর ওদিকে বাবুও পড়তে বসে গেছে, ওকে খাইয়ে দাইয়ে আর আমি একটু চা খেয়ে বসে গেছি বাদাম ছাড়াতে। বাদামগুলো না ছাড়িয়ে নিলে নষ্ট হয়ে যাবে। এমনিতে এবছর বাদামগুলো তখন কিন্তু বাদামগুলোতে জল পেয়ে গিয়েছিল জমিতে, তার জন্য অনেক বাদামই কিন্তু নষ্ট হয়ে গেছে বা কালো কালো হয়ে গেছে। সেই জন্য খোলা বাদাম ছিল। তো আমি ভাবলাম যে বাদামগুলো ছাড়িয়ে নিই। এগুলো কিন্তু আমাদের এখানে চাষের বাদাম জমিতে হয়েছিল। তো সেই জন্যে আমি ভাবলাম যে বাদামগুলো ছাড়িয়ে নিই। বাদামগুলো যতগুলো কিন্তু ছাড়িয়ে রাখা যায় ততই ভালো। তো বাদামগুলো দেখো বন্ধুরা, তো এই দেখো বাদামগুলো এতগুলো বাদাম আমার ছাড়ানো হয়েছে। তো এদিকে বাবুও পড়তে বসে গেছে আর আমিও ভাত বসিয়ে দিয়েছি। তো যাই হোক ডাল আর আজকে রাত্রে সেরকমভাবে আর কিছুই করব না, একটু আলু সেদ্ধ ডাল আর একটু ডিম ভাজা করে নেব বন্ধুরা, এটাই আজকে। কারণ বৃষ্টিটা আবার নেমেছে বন্ধুরা জানো। তো রাত্রে ভালোই বৃষ্টিটা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা। আর এদিকে আমি বাদাম ছাড়াচ্ছি, বাবু ওদিকে পড়তে বসে গেছে আর এদিকে ভাত হচ্ছে। তো চলো সব কাজে একসাথে হয়ে যাচ্ছে বন্ধুরা। তো আর এদিকে দেখো আমার বাদাম ছাড়ানো হয়েই গেছে, কতগুলো হয়েছে দেখাচ্ছি বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ দেখো আমার বাদামগুলো ছাড়ানো হয়ে গেছে। তো ভিডিওটা আর দিকে ডিম ভাজতে চলে এসেছি, অনেকটাই রাত্রি হয়ে গেছে, বাবুকেও খেতে দিয়ে দেবো, বাবুও খাবে। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব।